তো এখানে দেখো জবা ফুল, আমলকি আর মেথি নিয়ে নিয়েছি আমি একটা অয়েল বানাবোর জন্য। আর এটা হচ্ছে হোম রেমেডি, আর চুলের জন্য ভীষণই স্বাস্থ্যকর। চুল পড়া কিন্তু একদমই কমে যাবে, কারণ এর আগেও কিন্তু আমি ইউজ করেছি, সেই জন্য কিন্তু আবারও আর কি তেলটা বানাচ্ছি। আর এখানে জবা ফুলের পরিমাণটা বেশি দিয়েছি, আর আমলকি আর হচ্ছে মেথি কিন্তু একটু অল্প দিয়েছি জবা ফুলের তুলনায়। তো একটুখানি জলে সুন্দর করে আমি ফুটিয়ে নেব, জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে যাবে, তারপরে কিন্তু আমি তেল অ্যাড করব। আর তারপরে কিন্তু একটা স্প্রে বদলে আর কি রেখে দেব ফ্রিজে। 3-4 দিনের জন্য বানাচ্ছি, সেই জন্য কিন্তু একদম অল্পই দেখতে পাচ্ছ পরিমাণটা। আর চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, যখন আর কি লাল হয়ে যাবে তারপরে কিন্তু আমি তেল অ্যাড করব। তো তোমরা দেখতে থাকো, ততক্ষণে ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর এই যে দেখতে পাচ্ছ যে আমি একটা অয়েল বানাচ্ছি, অয়েলটা এতটাই ভালো, তোমাদের যাদের চুল আর কি পড়ছে তো তারা কিন্তু এটা ইউজ করতে পারো, চুল পড়া একদমই ভ্যানিশ হয়ে যাবে। তো বাড়ির তৈরি আর একদমই খরচ নেই। নারকেল তেল তো সবারই ঘরে থাকে, আর জবা ফুল গাছ যদি থাকে তাহলে গাছের থেকে নেবে, আর না হলে কিনে নিতে হবে, এই আর কি। আর তার সাথে দেখো আমি এই প্যারাশুটের এই তেলটা অ্যাড করব। এখন কিন্তু একেবারেই শুকিয়ে গেছে জলটা, আর কি কালারটা আসার জন্য কিন্তু একটু জল দিয়েছিলাম, আর একদম লাল টকটকে হয়ে গেছে, দেখেছো? তো এখন কিন্তু তেল অ্যাড করা আমার হয়ে গেছে। যেহেতু তেলের ঢাকনাটা খুলতে পারছিলাম না, তো এক হাতে ফোন ছিল, তো সেই জন্য কিন্তু ফোনটা রেখেই আর কি অ্যাড করে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমি কিন্তু এখানে 6-7 চামচ আর কি তেল অ্যাড করেছি। এটা যেহেতু ফ্রিজে রেখে আমি ইউজ করব, খুব বেশি দিনের জন্য করিনি আর কি, 4-5 দিনের জন্য কিন্তু করেছি। আর এদিকে দেখো মেয়েদের টিফিনের জন্য আর কি ফ্রিজ থেকে মাংস বের করে নিয়েছি। তো বিকেলবেলা পকোড়া হবে, সেই জন্য কিন্তু একটু ম্যারিনেট করবো জন্য আর কি রেডি করছি। আর এখানে দেখতে পাচ্ছ যে একদম শুকিয়ে গেছে, এখানে কিন্তু তেল রয়েছে, এটা ছেঁকে তারপরে কিন্তু তেলটা বার করতে হবে। আর আমি একদম ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু আর কি তেলটা ঢালবো বোতলে, না হলে গরম অবস্থায় কিন্তু ঢালাটা একদমই ঠিক হবে না। তো সেই জন্য কিন্তু একটু ওয়েট করছি এটা ঠান্ডা হওয়ার, তো ঠান্ডা হলে তারপর অ্যাড করবো। আর এইদিকে দেখো মেয়ের কিন্তু কৃষ্ণ ঠাকুর বসে বসে আঁকছিল, তো সেটাই আবার ওই তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করছে। তো এখানে দেখো আমার কিন্তু চিকেন ভাজতে চলে এসেছি, এখন কিন্তু একদম সন্ধেবেলা, আর ম্যারিনেট করে রেখেছিলাম দুপুরবেলায়। তো এই যে এখন পকোড়াগুলো ভেজে নিচ্ছি। হ্যাঁ, কেমন? হুম। তো পকোড়া তো খাওয়া হয়ে গেছে, তারপরে সন্ধ্যে টিফিনটা হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু দুজনকে বই নিয়ে বসিয়েছি। আর এই যে ছোটো মেয়ের এখন রাইমসটা ধরে নিচ্ছি। এর আগে যখন আমি ভিডিওটা অন করেছি তখন কিন্তু ওরা মারামারি থামিয়ে দিয়েছে, দুজন মিলে কিন্তু কন্টিনিউয়াসলি মারামারি করছিল। আর এরকমটাই করে, পড়তে বসলে এক জায়গায় খেতে বসলে সবসময় এরকম করে। আর সামনেই কিন্তু পরীক্ষা মানে এই নভেম্বরেই কিন্তু পরীক্ষা, তো সেই জন্য তো সুন্দর করে প্রিপারেশান নিতে হবে, তাই না? তো ওদেরকে পড়াচ্ছি। এখানে তো 2 দিনের ভিডিও তোমরা পাবে। আগের দিন তো দেখলে যে সন্ধে অবধি ভিডিও করেছিলাম, তারপরে আর করিনি। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আর দেখো আমার মেয়ে দাঁত ফোকলা হয়ে গেছে, কারণ সব দাঁত এখন পড়ে যাচ্ছে। আর আজকেও না একটা দাঁত পড়ে গেছে, জানো তো? তো দেখো পুরোই ফাঁকা হয়ে গেছে, তো ওটা নিয়ে আর কি হাসাহাসি করছি। আর আজকে স্কুলে যায়নি, কারণ আমার ঘুম থেকে উঠতে 7টা বেজে গেছিলো। আর 7টা বেজে গেলে তো স্কুলে যাওয়া যাবে না, কারণ 6:30 মধ্যে ওকে রেডি হয়ে যেতে হয়। তো সেই কারণের জন্য কিন্তু আজকে স্কুলটা পাইনি। আর বড় মেয়ে তো স্কুলে গেছে। আর জানো তো আমার এখন একটা পার্সেল আসবে, ওর জন্য আমি কোনো কাজ করছি না, বসে আছি। আর ঠিক আছে, তোমাদের সাথে পার্সেলটাও শেয়ার করবো যে কি আসলো না আসলো। তো সকালের সমস্ত কাজকর্ম হয়নি, কিছু কাজ বাকিও রয়েছে। তো ওই ফোন করলো যে কাছাকাছি আছে, সেই জন্য কিন্তু কোনো কাজে আর হাত দিচ্ছি না, ওই মেয়েকে নিয়ে বসে আছি। পার্সেলটা এক্ষুনি চলে আসবে। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো। কোন থেকে শুরু? পাগল, এক্সাম কত তারিখে বলতো দেখি? কালকে তো রুটিন দিল, দেখলিও?
কত তারিখ থেকে এক্সাম শুরু? 18। হ্যাঁ, তুই এখনো পড়তে বসিসনি, তাহলে কি লিখবি পরীক্ষায়? এখন লিখতে দি, লিখে নাও, ঠিক আছে? চলো আজকে রান্নাঘর ক্লিন করব, রান্নাঘর আজকে ক্লিন করব, ক্লিন, অনেক কাজ। এই তুই এরকম করছিস কেন? হ্যাঁ, এরকম করছিস কেন মুখটাকে? আর দাঁত উঠবে না তোমার? আরেকটা দাঁত না নড়ছেই। কোথায় দেখা? এই বাবা, যা কি হবে, ওটাও নড়ছে। তাহলে তুই চিকেন মাটন খাবি কি করে? হ্যাঁ, এখান থেকে খাও। ঠিক আছে, চলো টাটা, আবার আসছি পরে। তো হয়ে গেল, তো কি করব? কি করব? রিটার্ন মারবে? হলো না, না হলে দেখবে কি করে? ও বাবা, এটা বানানো সেট করে দিছি। সেট করা রয়েছে? ইয়েতে কত বড় দেখতে লেগেছিল। এমনি হাড়ি কি মাল হাড়ি? হ্যাঁ, হাড়ি মাল আছে, ওর জন্য দাম নিয়েছে। মাল হাড়ি আছে। নড়ছে তো না, যেটা ভাবছিলাম সেটা না। ওই হ্যাঁ, ওই পিছনে নিচে লাগানো। খারাপ দেয়নি একেবারে, কি একদম খারাপ করে রিটার্ন দিতে হবে না তোকে? শক্তই তো আছে। হ্যাঁ, আচ্ছা মাছ মাল, এটা ইয়ে না তোমার নড়বড়ে লাগানো না। তুমি ভেবেছিলে নড়বড়ে? আমি বলছিলাম নরবরে কি মাল দিছে ভাই? কিন্তু এটা তো হালকা হলেও তো ঠিক আছে। এবার তো আরও ইয়ে হবে না, সিস্টেম করে দিয়েছে, মানে লাগাতেই হবে না, একটু নড়বেও না যাতে। ও বাবা, ধরে দেখো মাল হেভি টাইট। তাহলে দেখো, এটা তো এখন তো ভারী লাগছে, এখন তো ভালোই ভারী লাগছে। ঠিকই আছে, হার্ডিটাই দিয়েছে। হ্যাঁ ঠিকই আছে, ইয়ে ঝালাই করা। আমি তো ভাবছিলাম যে আলাদা করে এখন ওই প্লাস্টিকের মালগুলো দিয়েছে। না প্লাস্টিকের, তুমি ভেবেছো প্লাস্টিকের? হ্যাঁ, না, এই তো হার্ডি। কি থাকবে কেন? এটা আমাদের রান্নাঘরের যে তোমার রুটি বেলনিটাই, যে এখানে ফাঁক ফাঁক দিয়ে ঢুকিয়ে দেবো। ঠিক আছে, ঠিকই তো আছে। এখানে থাকবে? হুম, এখানে থাক, রান্নাঘরে যেমন লাগবে নিয়ে যাবে। এটা আজকে এখনই নিয়ে যাবো, সেট করে নেবো। দেখতে সুন্দর হয়েছে। ভালো হয়েছে না ছোটোর মধ্যে? এটা দাম আছে। দাম হবে না এটা? 281 টাকা এমনি নেয়নি। এইগুলো যে ইয়েগুলো আছে না, ওটা ছিঁড়ে ওটার মধ্যে দিতে হবে যাতে ফাঁকাগুলো না থাকে। না না, এগুলো দিলে পোকামাকড় হবে, জল বিচ্ছিরি ফল লাগবে, বাজে তার লাগবে। জন্য ওটা ওটা মাজাও যাবে, স্টিলের আছে। হ্যাঁ স্টিলের তো মাজা যাবে। ভালোই হার্ডি। তুমি ভেবেছো ইয়ের? আমি এখানে পলকা মাল, বুঝছো? তারপরে আসলাম রান্নাঘর ডিপ ক্লিন করতে। অর্ধেক কাজ করে মনে পড়লো যে ভিডিও করতে হবে। তো এখানে দেখো কত বাসনপত্র সব কিছু জমে গেছিলো। তো এই যে আমার কিন্তু ফাইনাল লুক রান্নাঘরের। তো এটাও কিন্তু মিশো থেকে অর্ডার করা, এই ফুলদানিটা। আর এই র্যাকটা তো দেখলেই যে আজকেই আসলো, তো আজকেই সব কিছু করলাম। তারপরে কিন্তু ওই পাশে ভাতও বসিয়ে দিয়েছি, আর এই পাশে তরকারি। তো এই পাশে কিন্তু সব বেসিন টেসিন সব পরিষ্কার হয়ে গেছে। এটা কিন্তু একদম আমার ফাইনাল লুক। পুরো ভিডিও শেয়ার করতে পারিনি কারণ অনেকটা পান কিনেছে, ওই যে উপরে রাখলো। হ্যাঁ, তোমার মুখে ওটা কি করো তো একটু দেখি তো। পান কি এখন বাবার সঙ্গে কিনতে যাবে আমার প্রজেক্টের জিনিসগুলো। খুশি হতো। বাবি রাধাকৃষ্ণ দেখলে যা ভালোবাসে। তো কি সুন্দর রাস পূর্ণিমা কালকে, তাই জন্য এই যে কি সুন্দর এর প্রজেক্ট কিনতে গেছিলাম, তো সেই জন্য রাধাকৃষ্ণ তোমাদেরকে দেখিয়ে দিলাম। কালকে রাস পূর্ণিমা। তো চলো টাটা, আজকে ভিডিওটা এই পর্যন্ত।